মা, লোকে শুধু বলে আমার নাকি আক্কেল জ্ঞান নাই। সত্যি কি আমার আক্কেল জ্ঞান নাই? না মানে একটু একটু নাই মা। ও আচ্ছা, তাহলে মনে এখন আমার আক্কেল জ্ঞান জোগাড় করতে হবে, তাই না? কিন্তু মা, আমার না আরেকটা কথা আছে। আমার তো মনে হয় যে আমার ভিতরে যথেষ্ট আক্কেল জ্ঞান আছে। তাহলে কচু আছে। কচু? আমি এখন আবার কচু কোথায় পাবো? দেখো, তোমার যেহেতু কচু খেতে ইচ্ছা করছে, তুমি যাও বাজার থেকে গিয়ে নিয়ে আসো। আমি কচু টচু তুলতে পারবো না, আমার হাত চুলকায়। ইস, দেখছো মা, এই হইতেছে তোমার পিসি বৌমার আক্কল। বলছি কি আর বুঝছে কি। এই দেখো, খবরদার আমার সামনে তুমি আর ফালতু কথা একবারও কইবা না। এমনিতেই আমার অফিসের চাপে মাথার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তোমার কথা শুনলে মাথার আগুন আরো দাউ দাউ করে বাইরে যায়। এই যাও এখান থেকে, যাও যাও। বাবা আসি, বৌমার পিচ্ছি একটা মেয়ে, বুঝিসই তো, প্রথম প্রথম একটু একটু মানিয়ে চল বাবা। হ্যাঁ আম্মু, বিয়ের পর থেকে তো মানে নিতেছি। আমি যে কি ভোগ করতেছি সেটা আমি ভালো করে জানি, তুমি বুঝবা না। এটা কি করছো তুমি? এইটা কি করছো তুমি? আমার মাথার ভিতরে পানি কেন ঢাললা? দেখছো মা কেমনটা লাগে? তোমার ব্যাগকেল বউ কি করছে একবার দেখো। আমি অফিসে যাবো একটু করে, বাইরে আমি গোসল করে রেডি হয়েছিলাম, চুলগুলো শুকিয়ে ফেলছিলাম, দেখো কি করছে। পানি ঢালছো কেন? বৌমা, এটা তুমি কি করলা? আশিকের মাথা পানি ঢেলে দিলে কেন? মা, আমি তো বুদ্ধি খাটাইছি। বুদ্ধি খাটিয়ে মানে? আচ্ছা মা, আপনি বলেন তো, আগুন লাগলে কি দিয়ে নিভায়? পানি দিয়ে। আমি তো সেটাই করলাম। আপনার ছেলের মাথার মধ্যে নাকি দাও দাও করে আগুন জ্বলতেছিল, তাই আমি পানি ঢেলে দিছি যাতে আগুনটা নিভা যায়। ভালো করছি না বলেন তো মা? আইডিয়াটা ভালো না? খুব সুন্দর মা, এরপর থেকে তোমাকে আর বুদ্ধি খাটাতে হবে না। আমি খুব ভালো করেই বুঝে গেছি মানুষে তোমাকে কেন বলে পিচ্চি বইয়ের আক্কেল নাই। কারণ তারা তো নিজেরাই ব্যাক কর মা। ও আল্লাহ, আমার ছেলের ভাগ্যে আরো না জানি কত কিছু লেখা আছে। আমার ছেলের পিচ্চি বইয়ের আসলেও আক্কেল নাই। ভাবি, এই যে দেখেন আমি আপনার জন্য কি নিয়ে আসছি। এসব কি এনেছো? কেন? মাংস। বাহ, তুমি আমার জন্য মাংস রান্না করেছো। দেখে তো খুব মজাদার মনে হচ্ছে। অনেক ইয়াম্মি। আচ্ছা, এটা কিসের মাংস? দেখে তো মনে হচ্ছে মুরগির মাংস না, আবার গরুর মাংস না। কিসের মাংস এটা? ভাবি, আর বলেন না আপনি দুঃখের কথা। আপনি তো জীবনের প্রথমবার আমার হাতে কিছু একটা খাইতে চাইছেন। আমি কি আপনাকে না খাওয়া পারি? কিন্তু এখানে ঝামেলাটা কি হয়েছে জানেন? আমি যখন ফ্রিজ খুলছি, খুলে দেখি ফ্রিজের মধ্যে মুরগির মাংস নাই, লেগ পিস তো দূরের কথা। আমি খুব টেনশনে পড়ে গেছিলাম জানেন। তারপর কি করেছো? বাজারে গিয়ে আমার জন্য মাংস নিয়ে আসলে? ভাবি, আসলে আমার কি মনে হয় জানেন? আসলে আমার না, আপনারই আক্কেল জ্ঞান বলতে কোনো কিছু নেই।
আমার কাছে কি টাকা পয়সা থাকে? হ্যাঁ আপনি বলেন, আমি কেমনে যাবো বাজারে গিয়ে টাকা পয়সা দিয়ে কেমন কোনো কিছু কিনে নিয়ে আসবো? এটা কি হয়? আসলে আমি অন্য একটা বুদ্ধি খাটাইছিলাম। তোমার মাথায় তো আক্কেল বুদ্ধি কিছু নাই, তুমি আবার কি বুদ্ধি খাটিয়েছো শুনি? ধুর ভাবি, আপনি যে কি বলেন না, এবার আমি একদম ঠান্ডা মাথায় বুদ্ধিটা করছি, বুঝছেন? তা কি করেছো বলো না। ভাবি, আপনি তো জীবনের প্রথমবার আমার হাতে কিছু একটা খাইতে চাইছেন, তাই না? কিন্তু আপনি এমন কিছু একটা চাইছেন, মানে লেগ পিস চাইছেন। বাসার কোনো জায়গার মধ্যে মাংস নাই, লেগ পিস নাই। আমি এত টেনশনের মধ্যে পড়ে গেছিলাম, আমি যে কি বলবো আসলে আমি বলে বুঝাতে পারবো না। পরে টেনশন করতে করতে একটা সময় আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। দাঁড়ানোর পর কি দেখছি জানেন ভাবি? জিজ্ঞেস করেন কি? কি দেখেছো? আমাদের বাসার পাশে একটা যে ময়লার পুকুর আছে, ওইখানে কিছু ব্যাঙ মনের আনন্দে লাফাইতেছে। পরে আমি আরেকটা বুদ্ধি বের করছি, এবারও জিজ্ঞেস করেন কি? কি? আমি ভাবলাম অনেকের মুখে তো শুনছি ব্যাঙের মাংস খাইতে নাকি হেভি টেস্ট। আপনি তো আর উল্লেখ করে বলেন নাই যে আপনি কিসের লেগ পিস খাবেন। এই কারণে আমি অনেক বুদ্ধি খাটিয়ে গেলাম, যাওয়ার পর অনেক কষ্ট করে ব্যাঙগুলোকে ধরলাম, ধরার পর বাসায় নিয়ে আসছি। তারপর ওগুলো বাসায় আনার পর সুন্দর করে কেটে ধুয়ে মশলা দিয়ে মাখায় সুন্দর করে একটা ব্যাঙের রেসিপি বানাচ্ছি। আরে ভাবি, আপনি তো একটা লেগ পিস চাইছিলেন, এই যে লেগ পিস। এমন করলো কেন? দেখতে তো সুন্দরই, খারাপ নেই, এমন করলো কেন? আরে ভাবি দাঁড়ান না, ভালোই তো ছিল এটাতে। আরে বৌমা, বৌমা কি হচ্ছে তোমার? আরে কি ব্যাপার মা, বমি কে করতেছে? বুঝলো যে বৌমা বমি করছে। বৌমা হঠাৎ বমি করছে কেন? মনে হয় পেটে সমস্যা হয়েছে, একটা কাজ করি, আমি কি ডাক্তার নিয়ে আসি। আরে দাঁড়া না, বৌমা আসুক, ওর নিজের মুখে শুনি কি হয়েছে। আমি কিন্তু জানি যে ভাবির কি হয়েছে। কি হয়েছে মা? তোমার ভাবির কি হয়েছে? আরে লজ্জা বাদ দাও তো, কি হয়েছে সেটা বলো আগে। আচ্ছা, আপনাদের মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? একটা মেয়ে কখন বমি করে? বাবা, আপনি যে মাঝে মাঝে কি বলেন না, আপনার তো বোঝার কথা। আচ্ছা, আপনাদের কি মনে নাই ভাইয়া তো দেশে আসছিল, 1 মাস থেকে গেছে। আর আমি তো শুনছি স্বামীরা যখন বিদেশ থেকে দেশে আসে তখন নাকি বউদের বেবি হয়। আমার মনে হয় কি জানেন, ভাবি মা হতে চলেছে। আরে এটা তো সুখের খবর। কি কি দুর্দান্ত একটা ব্যাপার, আমার আমার ছেলে বাবা হতে চলেছে। এই তোমরা দাঁড়ায় আছো কেন? আর তোমার কি এতটুকু আক্কেল নাই? বাসায় তো নতুন একটা বেবি আসবে, বেবি আসলে সবাইকে মিষ্টি মুখ করাইতে হয় না? আচ্ছা দাঁড়া 1 মিনিট, আমি আগে ভাইয়াকে এটা জানাইনি। হ্যাঁ, হ্যালো ভাইয়া, একটা খুশির সংবাদ আছে তো। ভাবি তো মনে হয় হ্যালো। না কিছু না, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, আমি পরে ফোন করছি তোমাকে। কি ব্যাপার বৌমা? আরে বাবা, ছেলেটা বাবা হতে চলেছে, তাকে সেটা জানাতে হবে না? সে বিদেশে আছে, সে যদি জানে যে তুমি প্রেগনেন্ট কত খুশি হবে। বাবা, মা, আমি প্রেগনেন্ট না। আরে আপনাদের পিচ্ছি আক্কেল হ্যান্ডবক কি করেছে জানেন? আমি ওর কাছে একটা লেগ পিস খেতে চেয়েছিলাম, আর সে আমাকে লেগ পিস ঠিকই দিয়েছে। কিসের লেগ পিস দিয়েছে জানেন? কিসের? ব্যাঙের লেগ পিস দিয়েছে। তাও সেটা কিনা সে আমাকে খাওয়ার পর বলেছে এটা নাকি সে অনেক বুদ্ধি করে নিয়ে আসছে আমার জন্য, কারণ ফ্রিজে কোনো মুরগির লেগ পিস ছিল না। এটা খাওয়ার পর থেকে বাবা আমার বমি আসতেছে, আমার গা ঘুরাচ্ছে। আচ্ছা বৌমা, তোমার কি সত্যি সত্যি কোনোদিন আক্কেল হবে না? হ্যাঁ, বৌমা তোমার কাছে খেতে চেয়েছে লেগ পিস, আর তুমি তাকে কিনা ব্যাঙের লেগ পিস খাওয়াইছো। ছি ছি ছি, তোমার কি সত্যি কোনোদিন আক্কেল হবে না? তুমি একটা ব্যাক্কেল। মা, আপনি আমার সাথে এমন কেন করতেছেন বলেন তো? ভাবি তো আমার কাছে শুধু লেগ পিস খাইতে চাইছিল। আমি তো ভাবিকে খুব ভালোবাসি, তাই না? ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে মুরগির মাংস নাই।
আর ভাবি তো আমাকে বলেও নাই যে সে কিসের লেগ পিস খাবে। জানেন মা, আমি না খুব টেনশনে পড়ে গেছিলাম। টেনশন করতে 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 আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। পরে আমি কি দেখছি জানেন? আমাদের এই পাশে যে একটা ময়লার পুকুর আছে না, ওইখানে অনেকগুলো ব্যাঙ দৌড়াদৌড়ি করতেছে। পরে আমি একটু বুদ্ধি খাটালাম, তারপর আমি ধরে ব্যাঙগুলোকে নিয়ে আসলাম। ব্যাঙগুলোকে কেটে লেগ পিসগুলো আলাদা আলাদা করে সুন্দর করে ফ্রাই করেছি। ফ্রাই করার পর ভাবিকে দিয়ে আসছি। এখন ভাবি যদি খেয়ে হজম না করতে পারে, যদি এরকম করে বমি করে, আপনারা যদি আমার সাথে এরকম করেন, তাহলে আমি সেটা কি করে সহ্য করবো আপনারাই বলেন? কোথায় আপনারা আমাকে মেডেল দিবেন যে ভাবিকে আমি এত ভালোবেসে কত কষ্ট করে গিয়ে ব্যাঙ নিয়ে আসছি, তারপর ব্যাঙ খাওয়াইছি? কিন্তু আপনারা আমাকে ব্যাককেল বলতেছেন। আমার নাকি কোনো আক্কল জ্ঞান নেই। আসলে কি জানেন, আক্কল জ্ঞান আমার না, আক্কল জ্ঞান আপনাদেরই নেই। আপনারাই ব্যাককল। আর ভালো লাগে না। ঠিকই বলেছে, আসলে আমরাই ব্যাককল। ভাবি, তুমি জানো না ও সহজে বোঝে না, ওটা বোঝায় তো বলতে পারতো, তাই না? ভাবি, যেটা খাইছো ওটা কি ফেলে দিছো নাকি এখনো আছে ভিতরে? বৌমা, তোমার বড় ভাবি তোমার বয়সে বড়, আর বড়দের স্থান সবসময় উপরে থাকে। এরপর থেকে তুমি বড়দের সাথে আর এমন করবে না, কথাটা মনে থাকবে? জি মা, আমি বুঝতে পারছি। এমা, তুমি নিচে বসে পড়লে কেন? কেন মা? আপনি না মাত্র বললেন যে বড়দের স্থান সব সময় উপরে, তাই তো আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা বুদ্ধি চলে আসলো। আপনি তো আমার থেকে বয়সে বড়, তাই না? তাই আপনাকে উপরে বসেছি আর আমি নিচে চলে আসছি। আসো আসো, তুমি উপরে বসো, আসো। বসতে কিন্তু হবে মা, না। আমি তো আপনার কথা মানতেছিলাম। আচ্ছা, যাকে বৌমা, তুমি তোমার স্বামীর কথা সব সময় শুনবে, বুঝতে পেরেছো? জি জি মা, আমি বুঝতে পারছি। এই না হলো আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার রুমে গিয়ে রেস্ট নাও, আর আমি রান্নাটা সেরে নিই। হ্যাঁ, আচ্ছা মা, আমি কি রেস্ট নিচ্ছি। হ্যাঁ, ওকে, তুমি নিচে গিয়ে শুলে কেন? মা বলছে। আম্মু কি বলছে? মা বলছে বড়দেরকে সবসময় উপরে রাখতে, বড়দের স্থান নাকি সবসময় উপরে, তাই। হ্যাঁ তো তো আবার কি, আমি হলাম তোমার ছোট, তুমি আমার থেকে বড় হওয়া বয়সে, এই কারণে আমি তোমাকে উপরে শুয়ে দিচ্ছি। আমি নিচে থাকি না, আমার শাশুড়ির কথা শুনছি আর কি। আজকের পর থেকে তুমি উপরে ঘুমাবা আর আমি এখানে ঘুমাবো নিচে। হায় রে, আমার মা এটা কি করলো? এমনি তো আমার বল কোনো আক্রমণ নাই, তার মধ্যে এই প্যাকেল মেরে এসব বলতে গেল। এই, তুমি এরকম বিড়বিড় করে কি বলতেছো? হ্যাঁ, মা বলছে তোমার সব কথা শুনতে। জোরে বলো, আমি তো শুনতে পেতেছি না। তাই নাকি? আমার সব কথা শুনতে বলছে? হ্যাঁ। ভেরি গুড। আমি যা বলবো তুমি তো তাই শুনবা, তাই না? তাহলে ওঠো, উপরে উঠে ঘুমাও। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ করতেছো কেন? উপরে উঠে ঘুমাও তো, আসো। হ্যাঁ, আমি তো শুনতেছি, তুমি বলতে থাকো না। আমার কাজই হইতেছে তোমার কথা শোনা। আরে বাবা রে, আমার কথা কি কানে যায় না? বলছি উপরে এসে ঘুমাইতে, এতবার বলতেছি হ্যাঁ 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 লাগাইছে। আরে বাবা, তুমি কি আমাকে বয়রা মনে করছো নাকি? তখন থেকে বলতেছি যে হ্যাঁ আমি তোমার কথা শুনতে পেতেছি, তুমি এমন কেন শুরু করছো? হ্যাঁ, হায় রে আল্লাহ, নিজে বয়রা হয়ে আমারে বয়রা কইতাছে। আম্মা আমার এটা কি বিয়া করাইছে? করাইছে বেশ ভালো কথা। এই পাগলটার এগুলো বলা দরকার ছিল? হ্যাঁ, আরে এমন কেন করতেছো? উফ, আর ভালো লাগে না এইসব। আচ্ছা, সে যে হাইটে হাইটে গেল, আমি কি হয়ে যাব? আমি যেহেতু ছোট এক কাজ করি, আমি হামা করে দিয়ে যাই, ওইটাই ভালো লাগে না? বেস্ট আইডিয়া। সম্মান করতে হবে না বড়দেরকে? আরে কপাল, ও মা, বাবা,
কি হয়েছে ভাই? কপাল হয়েছে আমার, আসতে তো একসাথে বলি। মা, কি রে, কি হয়েছে? ট্রেলার ট্রেলার দেখো, ট্রেলার। কি ব্যাপার বৌমা, তুমি নিচে বসে আছো কেন? বৌমা, তুমি এখানে বসে আছো কেন? কেন মা, আপনি তো বলছিলেন যে বড়দের স্থান সব সময় উপরে। হ্যাঁ বলেছি। তাই তো মা, আপনি যেটা বলছেন আমি তো সেটাই করতেছি। আপনার ছেলে যেহেতু সে আমার থেকে বয়সে বড়, এই কারণে আমি তাকে খাটে শুইতে দিছি, আর আমি নিজে নিচে শুইছি। তারপরে দেখেন আপনার ছেলে এগুলো কি করতেছে, এখানে আসার পর চিল্লাপাল্লা করে আপনাদেরকে ডাকতেছে। আমি কি ভুল করছি আপনি বলেন? আপনি আমাকে যেটা করতে বলছিলেন আমি তো সেটাই করতেছি, তাই না? আর এই যে দেখেন, আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। আপনারা যেহেতু বড় মানুষ, এই কারণে আপনি এখানে দাঁড়ায় আছেন, আমি যেহেতু ছোট মানুষ এই কারণে আমি এখানে সুন্দর করে বসে আছি। তাহলে আমি কোথায় খারাপ কাজটা করলাম? দায়িত্ব তো পালন করতেছি, তাই না? আপনি যেভাবে বলছেন আমি তো সেইভাবেই চলার চেষ্টা করতেছি, বড়দেরকে সম্মান দিতেছি, সবসময় উপরে রাখতেছি। আরে নিতু, ওঠো আগে, ওঠো। মা বলেছে বড়দেরকে সম্মান করতে, তার মানে এই নয় যে তুমি নিচে বসে থাকবে। মার কথা তুমি কি বুঝতে পারোনি? ও আচ্ছা, তার মানে মনে হয় আমার ভুল হয়ে গেছে, তাই না ভাবি? ঠিক আছে, কোনো সমস্যা নাই। নেক্সট টাইম থেকে মা আমাকে যেইভাবে আদেশ দিবে আমি ঠিক ওইভাবেই মানবো, ঠিক আছে? ঠিক আছে, হয়েছে হয়েছে, এখন অনেক রাত হয়েছে, যাও যে যার মতো ঘুমিয়ে পড়ো। এই তুমি চলো। কি ব্যাপার, দাঁড়াচ্ছ কেন? কেন, মাই তো বললো যে যার যার মতো গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমাবা না? হাদিসের মতো একটা নিয়ম হয়ে গেছে, যা বলবো তাই করবো। খাটের উপর আসলে খবর আছে এখন। আল্লাহ তোমার মধ্যে একটু জ্ঞান দান করতে পারতো না? আকল পছন্দ কিচ্ছু নাই। ধুর, আমার কিন্তু লজ্জা লাগতেছে। লজ্জা লাগতেছে মানে? আল্লাহই জানে, আল্লাহই জানে নতুন করে আবার কি ঝামেলা শুরু হইলো। এই থামো তো, আমার কিন্তু এসব ভালো লাগে না। তুমি কি আমাকে 80 বছরের বুড়ি মহিলা পাইছো যে আমি তোমাকে ওই জমেলা সুন্দর গান গেয়ে গেয়ে শোনাবো? আমি হলাম মডার্ন মেয়ে, আমি তোমাকে মডার্ন মডার্ন গান গেয়ে শোনাতে পারবো, আগের গান শোনাতে পারবো না। আমি কইলাম ঝামেলা, শুনলা জমেলা। আমি কইলাম জ্ঞানের কথা, শুনলা গানের কথা। হায় 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 রে, এতদিনে আকল ছিল না, বলদ ছিল, ঠিক আছে মাইনা না গেছে, এখন দেখি বড় হয়ে গেছে। খোদা, কি এমন অন্যায় করছিলাম? আমার কপালে একটা বউ একটা ঝামেলা লাইগেই থাকে। আরে আমার বউ ব্যাককেল ছিল, ভালোই তো ছিল, বড় কেন বানাইলা? আরে ব্যাককল আমি না, ব্যাককল হলে তুমি। আমি মানে? এই যে আমি বয়রা হওয়ার অ্যাক্টিংটা করলাম, তুমি বিশ্বাস করে নিলা। নেক্সট টাইম থেকে কেউ যদি আমাকে ব্যাককল বলে ডাকে তাহলে আমি কি বলবো জানো? যে আমি না, আমার জামাই ব্যাককল। যাক, আলহামদুলিল্লাহ, ভাগ্যিস বয়রা হয় নাই, তাহলে কত যে নানতা ছিল আমার কপালে। পিসি বউ, আমার এখন ঘুম পাইছে, অনেক রাত হয়েছে, ঘুমাও। কাস্টমার যখন সামনে দিয়া আইটিয়া যায়, বুকটা ফাটিয়া যায়। ও কাস্টমার যখন সামনে দিয়া আইটিয়া যায়, বুকটা ফাটিয়া যায়, ও চিপিয়া যায়। আমার কারণ কারণ কি লাগবে? আদা, আলু, রসুন, পেঁয়াজ নাকি মরে? এই কিরে, কি করছিস এগুলা? হ্যাঁ, থাপড়ে কান গরম করে ফেলবে একেবারে, ফাজিল কোথাকার। টুকু কাকু, কাকু মানে? আসলে কি মজা করছিলাম স্যার। কিলো কান্দছো কেন? আবার মানে ডায়রিয়া। আরে কান্দছো কেন? কারণ আমার কান্না পাইতেছে। ওরে খোদা, আমি তাই জিজ্ঞেস করছি কান্না পাইতেছে কেন? এই পেঁয়াজগুলোকে দেখার পর কান্না পাইতেছে। পেঁয়াজ দেখার পর কেন? পেঁয়াজ কি করছে? বিয়ের আগে যখন পেঁয়াজ কাটতাম তখনও কান্না পাইতো, যদি পেঁয়াজ না কাটতে চাইতাম
তাহলে মা খুব মারতো, তখনও কান্না পাইতো। যাতে মার মার না খেয়ে কান্না করা না লাগে, এখানে আমার পেঁয়াজ কাটতে হইতো, তাও কান্না পাইতো। আমি কি করবো বলো? এই পেঁয়াজ কখনো আমার পিছু ছাড়বেই না, ও সারা জীবন আমার শত্রুই থেকে যাবে। পেঁয়াজ দেখে আমি কান্না পাইতেছি। হায় খোদা, আমার জীবনটাও পেঁয়াজের মতো হয়ে গেছে। যখন বিয়ে করিনি তখন বিয়ের একটা প্যারা ছিল, আরে কবে বিয়ে করবো, আর এখন বিয়ে করছি এখন বউর প্যারা মরতেছি আমি। হায় কপাল, লাগবে না পেঁয়াজ, সব পেঁয়াজ আন থাক, পেঁয়াজই তাকাবো না, চলো। ও স্যার কয়টা পেঁয়াজ লই দেন। কয়টা পেঁয়াজ লই গেল কি হয়েছে? ফালার পেঁয়াজ তো বলে কি আমার কাস্টমার চলে যায়, তুই একটা ঝামেলা কাউ। তোর যখন আমি দোকানে উঠাই তখন ঝামেলা, যখন না উঠাই তখন কাস্টমার চলে যায়। তোমার দোকানে পেঁয়াজ নেই, তোমার দোকানে কিছু কিনবো না। তুই পেঁয়াজ উঠাইছি এমনও কাস্টমার চলে যায়, তুই থাকলেও ঝামেলা না থাকলেও ঝামেলা। পেঁয়াজ কাটতে গেলে আম দিকে এটা তো আমার জানার দরকার। আজকে দাঁড়িয়ে যাই বলছি কেমন এ পেঁয়াজ আলু রসুন কি লাগবে এবার না এবারেন বুকটা ফাটিয়া যায়, কাস্টমার যখন সামনে দিয়া আইটিয়া যায়, বুকটা ফাটিয়া যায়। মাত্র একটা শাখা দিয়ে গেলে কয়টা পেঁয়াজ দিয়ে গেল কি হয়েছে? এগুলো নিয়ে বেশি চিন্তা করো না, বুঝছো? সময় গেলে সব ঠিক হয়ে যাবে। মা, বাবা, টাটা! দেখেন আমি আপনাদের জন্য কি নিয়ে আসছি। মিষ্টি? জি বাবা, আপনাদের তো ডায়াবেটিস, এই কারণে এমন একটা মিষ্টি নিয়ে আসছি যাতে করে খুব একটা আপনাদের প্রবলেম না হয়। আহা, মিষ্টি এনেছো? কতদিন যে দেখি না মিষ্টি। মাত্র 2টা কেন বৌমা? হ্যাঁ মা, 2টো মিষ্টি আনছি, তাও আবার ফ্রিতে। তবে চিন্তা করবেন না, নেক্সট টাইম যখন আনাবো বেশি করে আনাবো, ওকে? ঠিক আছে বৌমা, তুমি কষ্ট করে নিয়ে আসছো, আমরা খাবো। ঠিক আছে, তাহলে আপনারা খান, আমি আসি। আচ্ছা মা। না, তুমি একটা খাও। আরে দাঁড়াও, তোমার ছেলের কাণ্ডটা দেখলা? আমার ছেলে আবার কি করলো? আমার ছেলে আবার কি করলো? ওনার ছেলে দুধে ধোয়া তুলসী পাতা কিচ্ছু করতে পারে না। আরে আমরা ওর কাছে মিষ্টি খেতে চেয়েছি, ও তো কেজি 2 মিষ্টি এনে আমাদেরকে দিতে পারতো, সে তো তা করেনি। সে বাজার থেকে মিষ্টি কিনে নি, সে আমাদের জন্য 2টো মিষ্টি এনেছে, তা আবার কি ফ্রিতে, বিনামূল্যে। হ্যাঁ, তা ঠিক বলেছো। আচ্ছা দাঁড়াও, আজকে আসুক তোমার অফিসার ছেলে, আমি ওকে দেখাচ্ছি। তো আবার 2টো মিষ্টি, হ্যাঁ, ফ্রিতে? হ্যাঁ, আসুক। ও ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত যখন যা খেতে চেয়েছে আমরা খাওয়াইনি, ও যা চেয়েছে তাই খাইয়েছি। আর ও আমাদেরকে একটু মিষ্টি খাওয়াতে পারে না? ফ্রিতে এনে মিষ্টি খাওয়াচ্ছে। আসুক, দেখে নেব। আচ্ছা নাও, খাও, আবার অসন্তুষ্ট হবে না খেলে। নিতু, হাই নিতু, নিতু। এই, তুমি এরকম চিল্লাপাল্লা কেন শুরু করছো? আমি তো এখানেই বসে আছি। সবাই আমাকে এমনিতেই বলে আমার নাকি আক্কল জ্ঞান বলতে কোনো কিচ্ছু নাই। তুমি যদি এখন এরকম ভাবে চিল্লাপাল্লা করো, পরে তো সবাই মনে করবে আমি বয়রা, আমি কানেও শুনি না। পরে কি হবে? আক্কল জ্ঞান ছাড়া বউ, এর সাথে বয়রা বউটাও যোগ হয়ে যাবে। সেটা কি ঠিক হবে বলো? আব্বা আমার কি বলছো? আমি বাজার থেকে 2টা মিষ্টি নিয়ে আসি, তাও ফ্রিতে? আরে না না, আমি তো এইটা বলি নাই। আমি কি একবার বলছি যে তুমি নিয়ে আসছো? আমি নিয়ে আসছি এটা বলছি। ও বাবা, পিচ্ছি বউ বড় হয়ে গেছে, উনি মিষ্টি নিয়ে আসছে। হ্যাঁ, তুমি কই থেকে মিষ্টি নিয়ে আসবা? এই এমন করতেছো কেন? যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। তুমি একবার আমাকে বুদ্ধিমান বউ বলে ডাকো তো। যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। মিষ্টি কোথায় পাইছি সেটা আমি তোমাকে এখনই বলতেছি। মা তো তোমাকে প্রতিদিন বলে যে বাবা যা গিয়ে মিষ্টি নিয়ে, কিন্তু তুমি তো মিষ্টি আনো না। আবার আমার তো তোমার প্রতি খুব দরদ। আমি ভাবলাম হয়তো তোমার কাছে টাকা পয়সা নাই, আমি যদি তোমাকে একটু হেল্প করতে পারি
সেটা তো খুব ভালো হবে তাই না? আমি একটা খবর পাইছি, আমাদের গ্রামে নাকি একটা দরবেশ বাবা আছে, সে প্রতি শনিবার নাকি ফ্রিতে মিষ্টি দেয়। তাই আমি আমার ভাইকে চট করে বলে দিছি যে ভাই তুমি যাও ওইখানে গিয়ে মিষ্টি নিয়ে তারপর ঢাকায় চলে আসো, আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াইতে হবে। কি হলো? তোমার ভাই গ্রাম থেকে আমার বাসায় মিষ্টি নিয়ে আসছে, হ্যাঁ, তার কত টাকা খরচ গেছে ভাড়া? লাগছে হচ্ছে 900 টাকা লাগছে মাত্র। 900 টাকা? তোমার ভাই তোমাদের বাড়ি থেকে সাধু বাবার আস্তানায় গেছে, নিশ্চয়ই ভাড়া লাগছে। কত টাকা ভাড়া লাগছে? ওইখানে লাগছে রিক্সা ভাড়া, অটো ভাড়া সবকিছু মিলানোর পর মাত্র 400 টাকা। বেশি নেওয়ার কোনো চান্সই নেই। আমার ভাই তো খুব ট্যালেন্টেড, বুঝছো না আমার ভাই। খুব ট্যালেন্টে তোমার ভাই ফাইটা চাইতেছে। আচ্ছা, তোমার ভাই সাধু বাবার আস্তানা থেকে মিষ্টি নিল, ওইখানে ভাড়া গেল 400, ঢাকায় আসলো, ওইখানে ভাড়া গেল 900, 9 আর 4 1300 টাকা। তাইলে তোমার ভাই যে আবার ঢাকা থেকে বাড়িতে গেছে, ওইখানে কত খরচ হয়েছে? আরে তুমি কি বলদ নাকি? তোমার দিকে নিজের মাথার মধ্যে কোনো আক্কেল জ্ঞান নাই। আচ্ছা, আসতে যেহেতু মাত্র 900 টাকা লাগছে, যাই থেকে 1000 টাকা লাগবে নাকি? 900 টাকাই লাগছে। 1300 আর 900 2200। এই 2200 টাকা কম হলো 8 থেকে 10 কেজি মিষ্টি পাওয়া যায়। আর তুমি কি করলা? ফ্রিতে মিষ্টি আনাইলা, তাও 2টা। আরে বুঝো না, টাকা দিয়ে মিষ্টি খাওয়ার কি কোনো মজা আছে নাকি? খাবো ফ্রিতে মিষ্টি, কি যে মজা লাগে ওইটা। বাহ, চমৎকার! জীবন আমার ধন্য হয়ে গেছে। এতদিন ভাবছিলাম যে তোমার আক্কল নাই, একটা পিচ্চি বউ বিয়ে করছি, আক্কল ছাড়া পিচ্চি বউ। এখন দেখতেছি শুধু তোমার না, তোমার ভাইয়েরও আক্কল নাই। আচ্ছা, ভালো কথা, ওই যে দরবেশ না জানো সাধু কি যেন বললা, ওই লোকটা ফ্রিতে মিষ্টি দেয় কেন? তার কারণটা কি? সেও কি আক্কল ছাড়া নাকি? কেন আবার? আসলে যে মহিলাদের বাচ্চা হয় না, তাদের জন্য মিষ্টি দেয়, পড়া মিষ্টি আর কি, প্রতি শনিবারে, বুঝছো? ওই মিষ্টি খাইলে বাচ্চা হয়। কি? যাগো বাচ্চা হয় না তাগো মিষ্টি দেয় ফ্রিতে? তার মানে সেই মিষ্টি তুমি ভালো করছো, বড় উপকার করছো। আমার বাপ মারে ওই বাচ্চা না হওয়া মিষ্টি খাওয়াইছো। ওই মিষ্টি খাবে, দিনের পর দিন আমার ঘরে আমার ভাই বাড়বে, আমার বোন বাড়বে, আমার বংশ বৃদ্ধি হবে, আমার বংশ পুরো ভরপুর হয়ে যাবে। আর কোনো কাম পেলে না তুমি? আমার বাপ মার ওগুলো খাওয়াইতে গেল, এখন কি হইব? আমার ঘরে যদি আরো সদস্য বাইরে যায়, আমার ভাই বেড়ে যাবো, আমার বোন বেড়ে যাবো। আল্লাহ রে, এই বয়সে বাঁচানোর কথা আমার। এই বয়সে যদি আমার বাপ মা, তোমার আক্কল জীবনও হইব না। বাচ্চা হয়ে গেলে কি হইব? আমি বুঝি না, আমার যে এত বুদ্ধি সেটা কেন কেউ বুঝতে চায় না। আমি সেই গ্রাম থেকে ফ্রিতে 2টা মিষ্টি নিয়ে আসছি। কই সবাই আমাকে আদর করবে, ভালোবাসবে, আমাকে গলার মালা পরাবে, আমাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবে না। সবাই খালি আমার সাথে এরকম করে। তবে আমি তো জানি আমার মতো ট্যালেন্টেড আর কেউ হতেই পারবে না। আমি বেস্ট। ভাবি, আপনি কি করতেছেন? এই তো সাজছিলাম, তোমার ভাইয়া আমাকে বউ সাজে দেখতে চেয়েছে, তাই আর কি একটু সাজুগুজু করছি। কিন্তু ভাবি, এটা তো আপনার বিয়ের শাড়ি না। তাতে কি হয়েছে? তোমার ভাই আমাকে এই শাড়িটা বাসরাতে গিফট করেছিল। আর বাসরাত যে কতটা মধুর হয় সেটা যে করে সেই খুব ভালো জানে। ও, আচ্ছা ভাবি, আপনি কি আমাকে বউ সাজিয়ে দিবেন? তুমি কেন বউ সাজবে? তোমার স্বামী তো দেশে আছে। দেশে আছে তো কি হয়েছে, আমি না আমার স্বামীর সাথে বাসর করব। বাসর মানে? তুমি বাসর বলতে কি বুঝো? আগে তুমি বড় হও, তোমার আক্কেল জ্ঞান ফিরে আসো, তারপর না হয় ভেবে দেখা যাবে। দেখেন ভাবি, আমি কিন্তু পিচ্ছি বউ হলেও আমার বয়স যথেষ্ট হয়েছে। আর আগে আমার আক্কেল জ্ঞান ছিল না, তবে এখন কিন্তু আমার আক্কেল জ্ঞান সবকিছু ফিরে আসছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি এখন রুমে যাও, আমি এটা ভেবে দেখছি। তাই ঠিক আছে। ঘটনা কি? এই পিচ্ছিটার কি আবার আক্কেল জ্ঞান ফিরে আসছে নাকি?
যদি আক্কেল জ্ঞান ফিরে এসেই থাকে তাহলে তো ভালোই হলো। যাক, এই বিষয়টা নিয়ে আমি মার সাথে কথা বলি। একটিস যথেষ্ট। চাহিদা মাত্র ইয়ার বাহককে বাধ্য থাকিবে। 1000 টাকা চাওয়ার আগে লই গেছি। যাক, এই কয়দিন আমার 1000 টাকা দিয়ে চলবো। কিছু দেখো না, তাই না? হ্যাঁ, আমি তো সবকিছু দেখছি। সব দেখা লাইছো? কি দেখছো? এই যে তুমি যে মার ব্যাগ থেকে 1000 টাকা চুরি করলে আর টাকা 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 করতেছিলে। সর্বনাশ ঘটে লিছে। এমে তো নাক কোন নাই, কোন জায়গায় কি পেছ লেখা যায়। হায় রে, তুমি দেখছো না? কিন্তু আমি তো সব দেখছি। 100 টাকা মানে এটা আমার জন্য? হ্যাঁ, সম্পূর্ণ মালিক তুমি। শোনো, তার বিনিময়ে একটা কাজ করতে হবে। এই যে তুমি এইমাত্র যা দেখছো, কিচ্ছু দেখো নাই, সব ভুলে গেছো। হ্যাঁ, মা জিজ্ঞাসা করতে পারে যে এই আমার ব্যাগ থেকে টাকা কে চুরি করেছে। যদি তোমাকে বাই এনি চান্স জিজ্ঞাসা করে, মাকে কিন্তু ভুলেও বলবা না যে আমি ব্যাগ থেকে টাকা চুরি করছি, ঠিক আছে? হ্যাঁ, বলবো না। বলবা না? হ্যাঁ, ঠিক আছে, বলবো না। টাকা 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 টাকা। আরে বৌমা, তুমি আমার এখানে কিছু বলবা? আরে হ্যাঁ মা, আপনার সাথে কিছু কথা ছিল বলেই তো আমি রুমের মধ্যে আসছি। আচ্ছা মা, আপনি যখন রুমের ভিতরে আসলেন তাই না, আপনার ব্যাগটা চেক করার পর যদি আপনার মনে হয় যে টাকা পয়সা যেগুলো ছিল সেগুলো 19 থেকে একটু বেশি হয়েছে, তাহলে কিন্তু খবরদার আপনি আমার জামাইকে একদম সন্দেহ করবেন না। আমার জামাই কিন্তু খুব ভালো একটা মানুষ। যদি আপনি সন্দেহ করছেন তাহলে কিন্তু খবর আছে। সে আবার মানুষের ব্যাগ থেকে ওইরকম 1000 টাকা চুরি করে না। তুমি কি বলতেছো সব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে তাই তো, আমার ব্যাগে তো 1000 টাকার নোটটা নাই। বুঝতে পারছি, এই কাজ আশিকই করছে। দেখাচ্ছি মজা। আশিক, আশিক! মা, কি ব্যাপার, কিছু বলবা? একটা সত্যি কথা বলবি? কি সত্যি কথা বলো? তুই আমার ভ্যানিটি ব্যাগ থেকে 1000 টাকা নিছিস? মা, তুমিও না যোগ শুরু করে দিছো, তাই না? আরে ছোটবেলায় টুকটাক টাকা পয়সা নিতাম, তাই বলে কি আমি এখন নিব নাকি? আমি বড় হয়েছি না? কি যে বলো মা তুমি। দেখ, যতবার তুই আমার কাছ থেকে টাকা নিছিস ততবার এই জোকসের নাটক করে তুই পার পেয়ে গেছিস। এবার কিন্তু তুই আমার কাছে এই জোকসের নাটক করে পার পাবি না। তুই আমার সাথে মজা নিতেছস? মজা না নিয়ে সত্যি করে বল। বড় হয়েছি না, বড় রেখে জোকস করে মার সাথে। হ্যাঁ, আমার কথা বিশ্বাস না হলে তুমি নিতুর কাছে জিগাও, কি নিতু? আমি কি টাকা নিছি মার কাছ থেকে? ও, 100 টাকার কথা বলতেছো? আরে না না মা, আচ্ছা আপনি বলেন, আপনার কাছে কি আমি একবার বলছি যে আপনার ছেলে আপনার ব্যাগে থেকে টাকা চুরি করছে? আমার জামাই তেমন মানুষই না, সে আমাকে 100 টাকা দিছিল, সেটা আমি বলিনি আপনার কাছে। 1000 টাকা আপনার ব্যাগ থেকে চুরি করছে, সেটাও কিন্তু আমি আপনার কাছে বলিনি। আপনি কেন কোনো কিছু বলতেছেন না মা? বলেন না একটু। আমি তাহলে তোমার ভালো চিন্তা করছি। তুমি চুরি করার পর মা রুমের মধ্যে যাওয়ার আগেই মাকে বলছি, মা খবরদার আপনি কিন্তু আমার জামাইকে একদম সন্দেহ করবেন না। আমার জামাই কিন্তু আপনার ব্যাগে থেকে একটা টাকাও চুরি করে নাই, বলছি না মা? আপনি বলেন। কিন্তু আসলে এরপরে কেমনে বুঝে গেছে আমি জানি না, আমি বলি নাই। আশিক,
থাক মা, তোমার কষ্ট করে আর অ্যাংরি রিয়াকশন দিতে হবো না। ঘটনা সত্য, সাক্ষীটা দুর্বল। আমি তো ওই যে তোমার কাছে 1000 টাকা পাইতাম না, আমি ওইটা নিয়েছি, আমি চুরি করছি না। তুই আমার কাছে কোনো টাকা পাস না, এই 1000 টাকা তুই অন্তত 100 বার তুই আমার কাছ থেকে নিয়েছিস। দে টাকা, দে এক্ষুনি টাকা দে মা। এখানে 400 টাকা আছে আর 600 টাকা তোমার পরে দিয়ে মনে হয়। খবরদার আর কোনোদিন যদি দেখছি তুই আমার ব্যাগ থেকে টাকা নিছিস। হ্যাঁ, এদিকে আসো, না বসো। তোমারে একবারে কে কইছিল মার কাছে কয়ে দিতে? হ্যাঁ, যে আমার 100 টাকা দিছে, আপনার ছেলে চুরি করে নাই, কে বলছিল তোমার এসব কথা? আরে আমি এখানে খারাপটা কি করছি? তোমার জন্য তো আরো ভালো হয়েছে, তাই না? আমি মাকে বিশ্বাস করানোর চেষ্টা করছি যে আমার জামাই খুব ভালো একটা মানুষ, সে আপনার ব্যাগ থেকে একটা টাকাও চুরি করে নাই। কিন্তু আমি বুঝলাম না মা বিষয়টা কেমনে বুঝলো, আমি তো বলি নাই। হায় রে, এই মায়ের মাথায় কোনো আটকুলি নাই। আল্লাহ, একটা কাজ করতে পারো, একটা রিকোয়েস্ট করি, তুমি একটা কাজ করো, আমার এরকম যন্ত্রণা না দিয়ে একটা পাটা নাও, পাটার ভিতরে আবার ফালা কখন পিসো, তাতে আমার না শান্তি হবে, বুঝছো? এই তুমি কি বলো, তোমার কোনো আকল জ্ঞান নাই? তোমারে আমি পাটার মধ্যে কেমনে পিসমু? হয় তোমার সাইজ তো বিশাল বড়, আর আমাদের বাসার যে পাটা এটা তো এতটুকু সাইজও হবে না। কি দিয়ে পিটালে নিজে শান্তি লাগে, ভালো লাগছে। আমার সাথে এমন কেন করলো? আমি কি খারাপ কিছু করছি? আমি তো একটু বাঁচাইতে চাইছিলাম। আসলে এই বাসার মধ্যে একটা মানুষ চলে না, জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নাই, কোনো অক্কেল জ্ঞান নাই। আমারই ভুল হয়েছে, কেন যে আমার মাথা ভর্তি এতগুলো বুদ্ধি নিয়ে বাসার মধ্যে আসছিলাম। না, বললো না আসলে বিষয়টা। স্বপ্ন দেখেছেন রাত্রে হবু চন্দ্র ভোগ, অর্থ তার ভাবি ভাবি গবু চন্দ্র চোখ, শিওরে বসিয়া। শোনো না, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? গেস করো তো। ছি 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 ছি। তোমার আক্কেল জ্ঞান আছে? তুমি আবার মা হতে চলেছো, সেটা আমাকে রোমান্টিক মুডে দাঁত বের করে বলতে এসেছো। আচ্ছা, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ছেলের বিয়ে দিয়ে দিয়েছি, এখন যদি তুমি মা হও, লজ্জা আমার মাথা শেষ, মাথা কাটা, নাক কাটা, সব কাটা। আরে দূর, আমি কি তাই বলছি নাকি? তাহলে কি? আমি বলেছি তোমার পিচ্চি বৌমা হ্যাঁ, আক্কেল ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ। বাবা, আপনাদের পিচ্ছি বৌমা আপনাদের কিছু বলতে চায়। তাই নাকি? বলো মা, কি বলবে বলো। বাবা, আমি তো এইভাবে বলতে পারবো না, আমার লজ্জা লাগে। আহা, ব্যাক করলি, লজ্জা করে লাভ কি? নিজের মানুষের কাছে লজ্জা করতে নেই, বলে ফেলো মা, বলে ফেলো। মা, আমি কিন্তু এখন আর ব্যাককেল দেই, সোজা হয়ে গেছি। যাক, খুব ভালো হয়েছে বৌমা, দোয়া করি তোমার এই আক্কেল জ্ঞানটা যেন সারা জীবন বজায় থাকে। জি মা, জি। আরে ন্যাকামি না করে কি বলবো তাড়াতাড়ি বলে ফেলো। আরে কি শুরু করছো, তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। আমি না তোমার সাথে বাসর করতে চাই। পানি পানি পানি। আরে আরে, তুমি কোথায় চলে যেতেছো? আমাকে কোনো একটা অ্যান্সার তো দিয়ে যাও। ভাবি, ও তো কোনো কিছু বললো না যে ও আমার সাথে বাসর করবে কি করবে না। সেটাই তো। আচ্ছা বাবা, মা, আপনারা কি বলেন? আপনাদের এই পিচ্ছি বৌমাকে কি আশিকের সাথে বাসর করে পাঠাবেন? ওর তো বয়স কম। দেখো বৌমা, আশিকের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই। ভাবি, সবাইকে বলে দেন যে আমি রাজি আছি। আজকে রাত থেকে আমি আনুষ্ঠানিকভাবে নিতুর সাথে সংসার শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ।
আর কিছু করো আর না করো, বাসর রাতে বিড়ালটা কিন্তু ঠিক মতো তোমরা মাইরো। বিড়াল? ভাবি, আমাকে বিড়াল মারতে হবে? কিন্তু আমি বিড়াল কোথায় পাবো? ঘরে তো বিড়াল নাই। আসবে একটু পর। আসবে? কে নিয়ে আসবে? তোমার স্বামী নিয়ে আসবে। থাকো তাহলে। ঠিক আছে, কিন্তু কি অদ্ভুত নিয়ম! না না, এইসব নিয়ম আমি মানতে পারবো না। আমি বিড়ালকে কত আদর করি, কত ভালোবাসি। আমি যদি বিড়ালকে মারি, সেটা কি হবে? না, বিষয়টা আসলে ভালো লাগতো না। না না, বিড়ালকে মারতে পারবো না। আচ্ছা, আরেকজন কোথায়? আজকে না আমাদের বাসর রাত, তাকে কি আমি খুঁজে পাবো না? আশিক, আশিক কই তুমি? ধ্যাৎ, ভালো লাগে না এসব। আমার ঘুম পাইতেছে। ধ্যাৎ, আমি ঘুমাইছি। যার যখন আসা সে তখনই আসবে। আরে আসসালামু আলাইকুম। যদি অনুমতি দেন তো আমি খাটের উপরে বসতে চাই। আমি কি বসতে পারি? সারা শব্দ নাই। আচ্ছা, ঘুম পড়ে গেল নাকি? নিতু, নিতু, এই নিতু, নিতু, ঘুমায় গেছো? একটু দেরি করে ফেললাম। দেরি তো হয়েছে। বিড়াল আনছো? বিড়াল? বিড়াল কেন? আরে কি যে বলো না, তুমি নিজেও জানো না। ভাবি না বললো যে বাসর ঘরে বিড়াল মারতে হবে? ভাবিও না, কাকে কি বলবে এটা বুঝতেই পারে না। তুমি বুঝবা না ব্যাপারটা। তো বুঝবো না, তুমি আমাকে বুঝিয়ে বলো। আর শোনো, এসব বিড়াল টিড়াল আমি মারতে পারবো না। জানো, বিড়ালকে আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি। আমি যদি বিড়ালকে মারি সেটা কি হবে বলো? আমি ছোটবেলায় এতগুলো বিড়াল পালছি, বিড়ালদেরকে দুধ খাওয়াইছি, আর কি করছি জানো? বিড়ালদেরকে নিজের সন্তান বলে দাবি করছি। তুমি বলো, এখন কি আমি বিড়ালদেরকে মারতে পারবো? বাসুর ঘরে মেয়েরা বিড়াল মারে না, বিড়াল মারে ছেলেরা, বুঝছো? খবরদার, তুমি কোনো বিড়াল টিড়াল মারতে পারবে না। শোনো, তুমি তো খুব ভালো করে জানো তাই না যে তোমার পিচ্ছি বউয়ের বিড়াল খুব পছন্দ। এখন তুমি যদি বিড়াল মারছো তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি আমার সাথে আর কথা বলতে পারবে না। আমি জীবন তোমার সাথে কথা বলবো না। কিন্তু কোনো কিন্তু না, আমি যেটা বলবো ওইটাই হবে। ওকে? কই তুমি, কই তুমি? শোনো, আমার কিন্তু অন্ধকারে থাকতে খুব ভয় লাগে। তুমি কিন্তু আমাকে কখনো একা রেখে যাবে না। আচ্ছা ঠিক আছে, প্রমিস? প্রমিস। ওকে, থ্যাংক ইউ। মা, দেরি হয়ে যেতেছে আমার অফিসে। বৌমা, বসে আছো কেন? যাও নাস্তা দাও টেবিলে। আশিকের তো অফিসে দেরি হয়ে যাচ্ছে মা। ঠিক আছে মা, আমি এখনই নিয়ে আসছি। আরে ভাবি, আপনি কোথায় যেতেছে? আপনার সাথে আমার কথা আছে তো। শুনেন না, কালকে রাত্রেবেলা কিন্তু আমি আপনার ভাইকে একদম বিড়াল মারতে দেই নাই। তারপর কি হয়েছে জানেন? হঠাৎ করে না কারেন্টটা চলে গেছে। এরপর শোনো, আমি না ঘরে নাস্তাটা খেতে চাচ্ছি, তা আমার খাবারটা একটু ঘরে। হ্যাঁ চলো, আমিও তোমার সাথে নাস্তা করবো। আরে মা, বাবা, তাহলে তো এখানেও খাইতে পারতো। সমস্যাটা কোথায়? আচ্ছা ভাবি, শুনে না, তারপর কি হয়েছে? কারেন্টটা যখন চলে গেছে না, তারপর শোনো না পিচ্ছি বউ, তোমার ভাইয়া আমাকে এখন কল করবে, তো ওর সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। এসব বিষয় না হয় তোমরাই কথা বলে নাও, আমি আসি। বুঝলাম না, কি আমার কথা কেন শুনতে চায় না? ভালো লাগে না। তোমার ভিতরে কি কখনো আকল হইব না? হ্যাঁ, কি সব বলতেছো এগুলো তুমি? এসব কথা এখানে বলতেছো কেন? আর খাবে কিভাবে? যেসব কথা শুনছে, খাওয়ার কি মুড আছে? আর এই খবরদার, আমার আকল জ্ঞান একদম পারফেক্ট ভাবে আছে। বেশি বেশি করবে না তুমি আমার সাথে। ভালো লাগে না কিন্তু এসব। আমি তো খালি বিড়ালের কথাই বলছিলাম, তাই না? যদি এটা হইতো
বিশ্বাস করো, আমার থেকে সুখী পুরুষ এই দুনিয়াতে আর কেউ হইতো না। আমি যে কি জ্বালা আছি আমি বুঝতে পারতাছি না। হাই রে লজ্জা রে শরম। আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া, আল্লাহ আমার এই বলদ বুড়ারে একটু ভালো করে দাও, ওর মাথায় একটু জ্ঞান বুদ্ধি দাও, ওর আকলটা ফিরে দাও আল্লাহ। আমিন আমিন। তোমার আমি ধরতে বলছি আমি? আমি কেন ধরছি সেটা তুমি বুঝতে পারতেছো না? যাতে তোমার দোয়াটা কবুল হয় এই জন্য। খুশি হয়েছি আমি তোমার কথায় না, আমার খাবার ইচ্ছাটাই মরে গেছে। আল্লাহ তোমার দোয়া কবুল করুক। এই বিলাইয়ের কথা মুখ দিয়ে আর কারোর সামনে আনবা না, মন থাকবো? কিন্তু এই চুপ, কোনো কিন্তু না, যা বলছি তাই করতে হবে, মন থাকে জানো। আর আবার খাওয়া, বুঝলাম না সবাই আমার সাথে এমন কেন করতেছে? আমি তো খালি বিড়ালের কথাই বলছিলাম, তাই না? আমি কি কোনো অপরাধ করছি? বিড়াল প্রাণীটা কি এতই খারাপ? এখানে আমি ভালোবাসি, কেউ ভালোবাসে না, কেউ আমাকে বুঝতেই চায় না, ভালো লাগে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? আজকে পেঁয়াজ লই আইছি। কি? আপনি পেঁয়াজ নিয়ে আসছেন? এই, আপনি কি জানেন না যে পেঁয়াজ দেখলে আমার কান্না পায়? এই পেঁয়াজ আমার লাগবে না, আপনি এগুলো নিয়ে যান তো। এটা যেমন তেমন পেঁয়াজ না ভা, এটা জাদুকরি পেঁয়াজ। দেখেন ভাই, আমি না এখন আর এরকম আগের মতো ব্যাকল নাই, আমি এখন সোজা হয়ে গেছি। আপনি আমাকে সব আজগুবি কথা বলে বোকা বানাইতে পারবেন না। আপা আজগুবি কথাবার্তা কইতে আসি না। এই যে মোর ওই পেঁয়াজ, এই যদি আপনি মাথায় রাখিয়া প্রতিদিন মনে মনে কিছু চান, ঠাস করে আপনার সামনে হাজির হয়ে যাবে কালে। তোর ভাই, আপনি জানতো এখান থেকে, আর ভালো লাগতেছে না এসব, আমি একটু রেস্ট নিব। আপা খারাপ, আপনার যদি বিশ্বাস নাই এখনই আমি পেরমান দিতে আসি। এই যে আমার পেঁয়াজটা, এইটা আপনি মাথায় দেন, মাথায় দিয়া যে কোনো চাইলি লগ লগ পাই যাবেন। ধরেন আপনি আপনার পছন্দের কোনো খাওন চা মাথায় রাখবো? বুঝতে পারছি, চাই দিয়ে হনে যাইয়া ফুচকা আর ঝালমুড়ি দুইটার একটা চাই। মাইয়া মানুষ তো আমি চিনি, ওরা কি ফ্যাট করে মুড়িটা দিয়ে দেই, সমস্যা নেই। যদি ঝালমুড়ি না চায় তাহলে ডায়লগ দিয়ে ঘুরে গেলাম। আফামনি দেখেন, আপনার হাতে ঝালমুড়ি কোথা থেকে আসলো? আপনি তো এর মনে মনে ঝালমুড়ি চাইছেন, না দেখছেন? আপনি কি করে বুঝলেন যে আমি ঝালমুড়ি চাইছিলাম? বলছে না, এটা কি আমি চাইছি বা আমি বুঝছি? এটা তো বলছে আমার এই জাদুকরি পেঁয়াজ, পেঁয়াজের কারিশা। আমি যে ব্যাগের মধ্যে হাত দিলাম, এই ঠাস করে ঝালমুড়িটা পাই গেলাম। হ্যাঁ, ওইটাই তো চাইছিলাম। এখন আপনি কন, আপনি এই পেঁয়াজ নেবেন কি নেবেন না? আপনি নিলে কন, তাইলে আমি দিব, আর যদি না নেন তাহলে আমি অন্য কাস্টমার ধরে যাবো। না না না, অন্য মানুষের কাছে যাওয়ার কি দরকার? আমি আছি না, আমি এটা কিনবো। আচ্ছা, এটার দাম কত? এটার দাম হচ্ছে 20,000। 20,000 কত? মানে পেঁয়াজ 20,000 টাকা? আমার কাছে তো এত টাকা নাই। আপনার ধর নাই, আপনি একটা কাম করেন, আপনার জামাই পকেট করলে তো এই টাকাটা লইয়া এই প্রমাণ করেন যে আবার এই পেঁয়াজের চাইবেন। আমার পেঁয়াজের চাইলে তো আবার পেঁয়াজ ঠাস করে টাকাটা দিয়ে দেবে। এরপরে আপনি টাকাগুলো লইয়া আপনার জামাই পকেটে আবার থুই দেবেন, আপনার জামাই টেরও পাইবে না। আইডিয়াটা তো সেই, এটাই কাজে লাগাতে হবে। আপনি থাকেন, আমি একটা মিনিট, হ্যাঁ আসতেছি। পেঁয়াজ, আমার মনের আশা পূর্ণ করে দাও না প্লিজ। মনের আশা পূর্ণ করো পেঁয়াজ। ওই বেলাকে কিছু ওরে মা রে, কি করতেছো তুমি? আর বললো না, একটা লোক আমাকে ব্যাককেল বানিয়ে দিয়ে চলে গেছে।
তোমার ব্যাককল বানাইছে? তোমার নিজেরই তো আক্কল নাই। তোমার ব্যাককল বানাইছে কোন শালায়? ওই হালায় নিজের ব্যাককল। আমার সাথে ফাইজলামি করে না তো, ভালো লাগতেছে না আর এইসব। সত্যি সত্যি একটা লোক আমাকে ব্যাককেল বানিয়ে দিয়ে চলে গেছে, এখন আমার কি হবে? আচ্ছা কি হয়েছে, কত খুলা কত? আর বলো না, লোকটা আমাকে বলছে এই পেঁয়াজগুলো নাকি জাদুর পেঁয়াজ, যা চাবো তাই দিবে। অনেক টাকা দিয়ে কিনছি, এখন দেখি কোনো কাজই করতেছে না। কত দিয়ে কিনছি জানো? 20,000 টাকা দিয়ে। 20,000 টাকা আমার। বাবা, চাপা আমার শিখে গেছে। 20,000 টাকা, 20,000 টাকা তুমি কই পেবে? কোথা থেকে আবার? তোমার স্যালারির টাকা থেকে দিছি। কি? আমার ওই যে ওয়ার্ডরোবে যে টাকা রাখছিলাম ওগুলা? আরে হ্যাঁ, ওই টাকাগুলাই তো পুরোপুরি একদম লস গেছে রে। আর টাকা ফিরে পাই। খোদা আল্লাহ, অনেক কারণে সহ্য হয়, সারাটা কোন ঘরের ভিতরে ঝামেলা পাকায় রাখে। এগুলো কি সত্যি না? আমার 20,000 টাকা খরচ, তাই না? তুই আমার ভিতরে কেমন ফিল হইতেছে জানো? কেমন লাগতেছে? আমার জিগায় কেমন লাগতেছে? কেমন ঠিক? আরে খোদা, আরে খোদা, এমনি বোঝাবো না। কি করছো না তুমি? কষ্ট লাগে তাই না? খুব বেশি ব্যথা লাগছে। এই ব্যথাটা আমার মনের মধ্যে হইতাছে, বুকটা ছিঁড়া পড়ে যাইতাছে। 20,000 টাকা আমার সব গেছে। ও খোদা, এত মানুষ দুনিয়াতে থাকতে এই আক্কলবিহীন বউ আমারে কেন দিলা কত? হ্যাঁ, পিসি মধ্যে তো ঠিক আছে, কোনোভাবে মাইনে নিলাম। এমন একটা পিসি বউ পাঠাইছো যার লগে কোনো আক্কল নাই। আমার 20,000 টাকা আমার মতো হতভাগা দুনিয়ার কাউরে বানায়ও না। বাকি জীবন আমি কেমনে পার করব? 20,000 টাকা দিয়ে পেস কিনছস, সব আমি খাবি। এই খা, এগুলো সব খাবি, এগুলো সব খাবি। খাইতে না তো মানে? 20,000 টাকা দিয়ে কিনছস না, প্রতিদিনের মূল্য আছে। একটা পেজ যদি না খাস তোর কবলে শুনেছে কই দিলাম। আমার তো পেঁয়াজ দেখলে কান্না পায়। পেঁয়াজ দিয়ে আমি কি করব? কেমনে বুঝাবো আমি তোমাকে? আমি তো তোমার ভালো চাইছিলাম, তুমি তো বুঝলা না। কোনো কাজ করতে তুমি এটা এটা লাগবে না, লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না।